মুর্শিদাবাদ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যখন গোটা দেশ মুর্শিদাবাদ ইস্যুতে এ রাজ্যকে নিন্দা করছে, প্রশাসনকে নিন্দা করছে, তখন মুর্শিদাবাদের ভূমিপুত্র অধীর চৌধুরী সেখানে গিয়ে শাসকের কোনো দোষই যেন দেখতে পাচ্ছেন না। কি আর করবেন, ইন্ডিজোটের যে বরাবরই অবস্থান দেশ বিরোধীদের পক্ষে। তিন দিনে দ্বিতীয়বার বাংলার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। লখনৌয়ের তখ্ত থেকে নবান্নকে দিলেন রাজধর্ম পালনের পাঠ। आप देख रहे होंगे बंगाल जलवा, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं, लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए। देश जुड़े निंदार झड़। गत रविवार मुर्शिदाबादेर हिंसा निये प्रथमबार तोप दागेन योगी आदित्यनाथ। हिंसा में आपने देखा होगा कब पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई, उनके घरों से खींच करके उनकी हत्या हुई। और ये सब कौन है? ये सभी वही दलित हैं, वही वंचित हैं, वही गरीब हिंदू हैं, जिसको इस जमीन का सर्वाधिक लाभ मिलने वाला है। तबे उत्तर प्रदेशेर मुख्यमंत्री जाई बोलुन, इंडी शरीक कांग्रेस किन्तु ममता बनर्जीर प्रति बेश नरम। এই পরিস্থিতিতেও দোষারোপ করতে রাজি নন অধীর চৌধুরী। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর মধ্যে কোনো বাহাদুরি নেই। আক্রান্ত হিন্দুরা চিৎকার করে পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলছেন, কিন্তু মমতা ব্যানার্জির সরকারের দোষ দেখে না ইন্ডি শরিক কংগ্রেস। হিংসা অশান্তির দায়টা তাহলে কে নেবে অধীরবাবু? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।